সামনের দিনেও দেখা যাবে বাংলাদেশের হিস্ট্রিতে যখন হচ্ছে বিচার বিশ্লেষণ করা হবে তখন কিন্তু এই 9 সেপ্টেম্বরের যে ডাকসু ইলেকশন সেটাকে নিয়ে নানা ধরনের বিচার বিশ্লেষণ কিন্তু করা হবে। তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পারি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত 9 সেপ্টেম্বরে যে ডাকসু ইলেকশনটি করেছে সেটার মধ্যে দিয়ে সবার মধ্যে থেকে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া ছিল। আমরা দেখেছি যে আমাদের প্রায় 400-450-500 মতো প্রার্থী ছিলেন বিভিন্ন হলে হলে যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সবার একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা। প্রথমত হচ্ছে ব্যালট পেপারটি হচ্ছে গাউসুল মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতির যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই, বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি। এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম।